হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2024-এর বাংলা থেকে মডেল 13 সলভ করবো। কি রয়েছে দেখো এখানে। একের কথা বলেছে, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত? ছন্দের জাদুকর। মা যতীকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন? গড়ই নদীতে। যতীন কোন জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখতো? তার প্রিয় ঘুড়িটি। জ্যোতির নমামার নাম কি? অনাথ। মায়াদেব গল্পের কথকের নাম কি? নীলু। এরপর আছে দুইয়ের কতে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে? এটা হচ্ছে তোমার গদ্যরূপ লিখতে বলা হয়েছে। আমাদের দেশে সেই ছেলে কবে আসবে? নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ? শরীরে তোমার রক্ত মাংস প্রাণ নেই নাকি? এরপরে রয়েছে দেখো, নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। কথায় না বড় হয়ে কাজে বড় হবে বলতে কবি কে বোঝাতে চেয়েছেন? কবি প্রত্যাশা করেন যে আমাদের দেশের ছেলেরা কথার থেকে কাজে বেশি বিশ্বাসী হবে। তারা চেতনা ও বুদ্ধি দিয়ে যে কোনো পরিস্থিতির সমাধান করতে সমর্থ হবে। অন্যের বিপদ দেখে ভয় না পেয়ে ঝাঁপিয়ে পড়বে। দেশের কল্যাণ কামনায় পরিশ্রম করতে পিছপা হবে না। ঠিক আছে, এটা লিখো। এরপর আছে জ্যোতি কিভাবে সাঁতার শিখেছিল। জ্যোতির মা শাড়ির এক মুঠো জ্যোতির কোমরে বেঁধে দিতেন, অন্য মুঠোটা শক্ত মুঠিতে ধরে তাকে ছুঁড়ে ফেলে দিতেন গড়ই নদীর জোয়ারের জলে। ঢেউয়ের সঙ্গে লড়তে লড়তে সে যখন প্রায় নেতিয়ে পড়তো, তখন তার মা তীরের বেগে এগিয়ে গিয়ে ছেলেকে তুলে নিতেন। এইভাবে জ্যোতি সাঁতার শিখেছিল। পরের প্রশ্ন, আমার মায়ের বাপের বাড়ির গল্পে নৌকোয় কি কি রান্না হয়েছিল? ভাত ও ইলিশ মাছের ঝোল। চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল কেন? সুকুমার রায় লেখা যতীনের জুতো গল্পে চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল উচিত শিক্ষা দেওয়ার জন্য। যতীন খুব দুরন্ত প্রকৃতির ছেলে। চটি লাগে তার মাসে এক জোড়া। যতীন কখনো সিঁড়িতে ওঠানামার সময় সিঁড়ির প্রতিটা ধাপ মারিয়ে ওঠে না। সে ওঠানামা করে দুটো তিনটে ধাপ ডিঙিয়ে, ঠিক আছে, এবং দ্রুত বেগে। তাই বেশি দিন তার চটি অক্ষত অবস্থায় থাকে না, ঠিক আছে, যতীনের পায়ে। ঠিক আছে, এখানে লিখবে, পূর্ণচ্ছেদ দেবে। তাই চটি যতীনকে মুচিদের কাছে এনেছে তার দুরন্তপনাকে ঘুচিয়ে দেওয়ার জন্য। এর পরের প্রশ্ন আমাদের কি রয়েছে যে নাদের আলীর চেহারার বর্ণনা দাও। এটা বহুবার হয়েছে অলরেডি। মায়াদেব গল্পে নৌকোর প্রধান মাঝি নাদের আলীর চেহারার বিবরণ হিসাবে লেখক জানিয়েছেন, মাথায় ঝাঁকড়া চুল, গায়ে কাঁচা পাকা দাড়ি এবং সর্বদা হাসি হাসি মুখ। ঠিক আছে, এরপর আছে নিচের প্রশ্ন, নিচের কোন বাক্যে কোন ভাব প্রকাশ পেয়েছি তা লেখো। কি যে ভালো লাগতো, এটা হয়ে যাবে বিস্ময়, যে বিস্ময় সূচক চিহ্ন রয়েছে। সে নদী তার নামও খুব মিষ্টি বাতাসি। প্রশংসা, অনেকটা যেন মানুষের মতো। সংশয়, যা চশমাটা কোথায় গেল? প্রশ্ন, না না ওখানে নামা যাবে না, নিষেধ। এরপর রয়েছে নিচের শূন্যস্থান পূরণ করো। কি রয়েছে দেখো, বিপদে আসিলে কাছে হও আগুয়ান। নাই কি শরীরে তবু রক্ত মাংস প্রাণ? হাত পা সবারই আছে, মিছে কেন ভয়? চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। এরপর রয়েছে অর্থ লেখো। দেখো, তালিম হয়ে যাবে শিক্ষা বা অনুশীলন, ভেবাচেকা হয়ে যাবে হতবুদ্ধি, গুণ টানা হবে দড়ি দিয়ে বেঁধে নৌকা টানা, স্ফূর্তি হয়ে যাবে আনন্দ, দ্বীপ হয়ে যাবে কি চারদিকে জলবেষ্টিত ভূমি। এরপর রয়েছে প্রতিশব্দ, আকাশ গগন, জল হয়ে যাবে বাড়ি জগৎ, বিশ্ব, নদী হয়ে যাবে তটিনী, আর সূর্য হয়ে যাবে কি রবি। ঠিক আছে, এর পরের প্রশ্ন কি রয়েছে যে শব্দ দুটির মধ্যে অর্থের পার্থক্য তোমাকে দেখানোর কথা বলা হচ্ছে, তাই তো? দেখো এখানে কি রয়েছে, দ্বীপ আর দয় বয় দীর্ঘইকার প আর দয় দীর্ঘইকার প। দ্বীপ জলবেষ্টিত ভূমি আর দ্বীপ হয়ে যাবে প্রদীপ। তারপর রয়েছে অন্ন, অদন্ত নয় জফলা, অন্ন মানে অপর আর অন্ন মানে ভাত। তারপর রয়েছে সাপ, তালব্যস্য একার প, সাপ মানে অভিশাপ, আদন্ত একার প, সাপ মানে সর্প। বান, বয়াকাদন্ত বন্যার, বয়াকার মূর্ধন্য তীর। এর পরের প্রশ্ন রয়েছে অনুচ্ছেদ লেখো, যেখানে একটি গাছ ও একটি প্রাণ তোমাদের দেখাচ্ছি। দেখো, কারণ শীতকাল অলরেডি তোমাদের কিন্তু দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, সেটা পরপর দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখো এবার